প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে 2026-এ তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে আজ আমরা তোমাদের জিওগ্রাফি বা ভূগোল বিষয় যাদের রয়েছে, তোমাদের ভূগোল বিষয়ের পরবর্তী নেক্সট যে সেটটি রয়েছে, অর্থাৎ এই দেখো এখানে পেজ নাম্বারটা AC 205 নাম্বার পেজে যে ভূগোলের সেটটি রয়েছে, সেই ভূগোলের সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো এখানে কি বলা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চালনের জন্য দায়ী? শক্তিগুলির একটি। উত্তর করবে এখানে পরিচালন শক্তি। অপশান বি হবে উত্তর। 1 দাগের প্রশ্নের উত্তর। 2 দাগে দেখো বলা রয়েছে দাবি ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এখানে দেখো কারণ আর হিসাবে দেওয়া রয়েছে 2 দাগে উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছতে পারে এবং সমুদ্রের তলদেশে তাদের ক্ষয় ব্যাহত রাখতে পারে। এখানে দেখো উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এখানে এই প্রশ্ন উত্তরটা অপশান এ করবে 2 দাগের। বাইরে থেকে হয়তো আউটপুট আওয়াজ আসছে, তো ওটাকে একটু অ্যাভয়েড করবে। দেখো এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের কোন দুটি কাশ ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য? উত্তর করবে যেটা সিঙ্কহোল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী, এই দুটো ঠিক আছে বৈশিষ্ট্য। 4 দাগে দেখো ভূমিধস জড়িত। উত্তর করবে যেটা অপশান সি করবে উত্তরটি। 4 দাগের প্রশ্ন উত্তর, চলে সিক্ত শিলা ধ্বংসাবশেষে ধীর থেকে খুব দ্রুত চলন। 5 দাগে দেখো লবেসিয়া ভেঙে তৈরি হয়েছে। উত্তর করবে ইউরেশিয়া। 6 দাগে দেখো নিচের কোন তথ্যগুলি সত্য? পরবর্তী পেজে চলো AC 206 নম্বর পেজে দেখো কি বলা রয়েছে। উত্তর করবে যেটা আমি এখানে করে দিয়েছি। দেখো 1, 3, 4 হবে ভুল, আর 2 আর 5 হবে ঠিক। তো তোমরা এটা একটু করে নেবে। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এটা একটু ভুল হবে, আমি লিখে দেখিয়ে দিয়েছি। আবারও বলছি, 1-এরটা হবে, 3-এরটা হবে, 4-এরটা হবে ভুল, 2-এরটা হবে আর 5-এরটা হবে সঠিক। তারপরে দেখো নেক্সট 7 দাগে কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক? আটলান্টিক মহাসাগরে। উত্তর হবে অপশান সি 7 দাগে। 8 দাগে দেখো বিবৃতি দেওয়া রয়েছে শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীয় ভবন ঘটতে পারে। বিবৃতি 2-এ বলা রয়েছে একের পর শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংগঠিত ঘনীভবনের একটি রূপ। উত্তর করবে বিকল্প সমূহগুলোর মধ্যে থেকে 1 ও 2 উভয়ই সঠিক, অর্থাৎ অপশান সি করবে উত্তরটি। 8 দাগের প্রশ্ন উত্তর। 9 দাগে দেখো তোমাদের স্তম্ভ দিয়েছে, স্তম্ভ 1, স্তম্ভ 2। এখানে দেখো 4 o'clock হতো দেওয়া নেই, 4 করে দেবে। 4 o'clock রেন আর বৃষ্টি ছায়া অঞ্চল। তারপরে হচ্ছে মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত, সীমান্ত বৃষ্টি। এখান থেকে দেখো এখানে একটু ভুল দেওয়া রয়েছে। যাই হোক উত্তরটা যেটা হবে দেখে নাও বিকল্প সমূহের মধ্যে। অপশান ডি হবে উত্তর, অর্থাৎ এর রোমান 3, বি এর রোমান 4, সি এর রোমান 1, ডি এর রোমান 2 হবে উত্তর। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, দেখো 10 দাগে দাবি ধোঁয়া যুক্ত কুয়াশা ধোঁয়াশা এই নিয়ে আর কি সমান। তারপরে দেখো কারণ হিসাবে দেখানো রয়েছে শিল্প কলকারখানা, যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশা সৃষ্টি হয়। বিকল্প সমূহগুলোর থেকে অপশান এ হবে উত্তর। এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটাই হবে উত্তর। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি বলা রয়েছে। দেখো 11 দাগের প্রশ্ন, গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায়? উত্তর করবে ম্যাঙ্গানিজ, এটাই করবে উত্তর। 11 দাগে অপশান বি করবে। 12 দাগে দেখো এখানে বলা রয়েছে রোমান 1, রোমান 2, রোমান 3 ও রোমান 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে একটি সম্পূর্ণ করো। ঠিক আছে, এরকমই প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখো একটি চিত্র দেওয়া রয়েছে বা ডায়াগ্রাম। বিকল্প সমূহগুলো থেকে অপশান এ হবে উত্তর, অর্থাৎ 12 দাগের উত্তর হবে অপশান এ। 1-এরটা হবে 1000, অর্থাৎ রোমান 1-এরটা। 2-এর অর্থাৎ রোমান 2-এর হবে 100, রোমান 3-এর হবে 10, রোমান 4-এর হবে 1। এবারে দেখো 13 দাগের প্রশ্ন, প্রবাহমান জল যে প্রকার বাষ্পতন্ত্রের উদাহরণ? লোটিক, অপশান ডি করবে উত্তরটি। 14 দাগে দেখো কি বলা রয়েছে, নিচের কোন তথ্যগুলি সত্য? এখানে দেখো উত্তর হবে অপশান সি, অর্থাৎ রোমান 1-এরটা সত্য, রোমান 2-এরটা সত্য ও রোমান 4-এরটা সত্য। তাহলে এখানে রোমান 3-এরটা মিথ্যা। টাকা এখানে হচ্ছে অপশান সি হবে উত্তরটি। যাই হোক তারপর দেখো 15 দাগে বলা রয়েছে যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণী দেহের মধ্যে সঞ্চারিত হয়, যে প্রকারের খাদ্য শৃঙ্খল বলা হয় সঞ্চারিত হয়, এখানে হয়তো সে প্রকার। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলকে বলা হয় গেজিং,
গেজিং হবে উত্তরটি। এখানে অনেক ভুল দেওয়া রয়েছে, আবারও বলছি। পার্ট বি এবারে আসছি। 16 দাগের প্রশ্ন দেখো, বলা রয়েছে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? 1911 থেকে 21। তারপর দেখো নেক্সট 17 দাগের প্রশ্ন। 15 দাগে দেখো, পশুপালক যাযাবর গোষ্ঠী ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয়, উত্তর করবে ট্রান্সহিউম্যানস। তারপর দেখো 18 দাগের প্রশ্ন, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? চতুর্থ পর্যায়ে, অপশান ডি করবে উত্তরটি। 18টার 19 দাগে দেখো, বলা রয়েছে বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে উঠেছে তা হলো অপশান বি, ভাসমান জনবসতি। এবারে দেখো পরবর্তী পেজে চলো। পরবর্তী পেজ দেখো এসি 208 নম্বর পেজ। 20 দাগের প্রশ্ন, ভারতের জনগণনা দপ্তরের সংখ্যা অনুসারে কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, ঠিক আছে, উত্তর করবে 5000 জন, অপশান বি করবে 20 দাগের প্রশ্নের উত্তর। 21 দাগে দেখো, রোমান 1, রোমান 2, রোমান 3 ও রোমান 4 এর মধ্যে সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো বলা রয়েছে, উত্তর হবে অপশান সি, একটা অর্থাৎ রোমান 1 এটা হবে হ্যামলেট বসতি, রোমান 2 এটা হবে গোষ্ঠীগত বসতি, রোমান 3 এটা হবে বিক্ষিপ্ত বসতি, আর রোমান 4 এটা হবে রৈখিক বসতি। চিত্র অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে। তারপর দেখো নেক্সট, এখানে আবার একটি চিত্র দেওয়া রয়েছে। উপরে চিত্রটি কোন প্রকার জনসংখ্যার পিরামিডকে চিহ্নিত করছে? এখানে উত্তর হবে অপশান সি, ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করছে, দেখে নাও। তারপর দেখো নেক্সট আবার একটি চিত্র বা ডায়াগ্রাম দেওয়া রয়েছে 23 থেকে। এখানে দেখো উপরে চিত্রগুলি অনুসারে সঠিক বিকল্পটি চিহ্নিত করো, উত্তর করবে যেটা অপশান ডি। রোমান 1 এটা করবে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি, রোমান 2 এটা করবে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, আর রোমান 3 এটা করবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এবারে দেখো 24 দাগের প্রশ্নে এসো, অর্থাৎ পরবর্তী পেজ এসি 209 পেজে। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, তবুও আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, মশলার বাগান, উচ্চতম শহর, কমলা লেবুর শহর, ভারতের রুড় আর ভারতের হলিউড, এগুলোকে তোমাদেরকে মিলাতে হবে। আচ্ছা, উত্তরটা হবে অপশান এ। এটা হবে যেটা রোমান 4, বি এটা হবে 5, রোমান 5 আর কি, আর সি এটা হবে রোমান 1, ডি এটা হবে রোমান 3, ই এটা হবে রোমান 2। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর দেখো নেক্সট হচ্ছে 25 দাগে এলাম। ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি? উত্তর করবে যেটা কলকাতা। তারপর দেখো পার্ট সি, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং 26 নম্বর ও 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমরা এটা একটু পড়ে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। 26 দাগের প্রশ্ন দেখো, বলা রয়েছে নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত? উত্তর করবে বায়োগ্যাস, অপশান ডি। 27 দাগে বলা রয়েছে দেখো, অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়? অপশান এ, শক্তির উৎপাদন প্রাথমিক খরচ প্রচুর কম নয়, শক্তির উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়। তারপর দেখো পরবর্তী 28 দাগের প্রশ্ন, 2011 তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো, উত্তর করবে সিকিম। 29 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অন্ধ্রপ্রদেশ, উত্তর হবে এটাই। 29 দাগের প্রশ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ হবে। 30 দাগের প্রশ্ন, জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকায় জোর দেয়, উত্তর করবে যেটা এই যে ছকটা, এটা একটু ভুল রয়েছে, এটা আমি ঠিক করে দিয়েছি। এতে হবে রোমান 3, বিতে হবে রোমান 4, সিতেও হবে রোমান 3। এইটা অর্থাৎ এর প্রশ্ন আর সির প্রশ্ন দুটো উত্তর এক হবে, এই জন্য করে দিয়েছি। তামার খনির জন্য বিখ্যাত, রোমান 1, আর কোবরা কয়লা খনির অবস্থান, রোমান 2 করবে। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে। তারপর দেখো 32 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাণিজ্য সংস্থার নাম, উত্তর করবে যেটা ওটো, WTO, ওটো, অপশান বি হবে 32 দাগের প্রশ্ন উত্তর। 33 দাগের প্রশ্ন দেখো, আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়? নলকূপ জলসেচ ব্যবস্থায়, নলকূপ করবে উত্তরটি। 34 দাগের প্রশ্ন দেখো, দাবি ভারতের পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে, তার কারণ হিসাবে দেখানো হয়েছে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বেড়ে যাচ্ছে। বিকল্প সমূহগুলির মধ্যে থেকে অপশান ডি হবে উত্তর। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। এই ছিল। আচ্ছা, তারপর দেখো 35 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতের ইন্টারনেট পরিষেবা চালু হয়? 1986 খ্রিস্টাব্দে, উত্তর হবে এটা, অপশান ই। তো এতক্ষণ আমার ক্লাসটি দেখলে, অবশ্যই তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের দ্বারা অপূর্ব। তোমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত আগামী দিনে এবিটির যাবতীয় ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, আবারও বলছি বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের এবিটিএস সেটগুলো যারা না দেখেছো ভূগোল বিষয়ের, অবশ্যই দেখে নিও। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তাড়াহুড়োতে যদি কোথাও কোনো উত্তর মিস্টেক হয়ে যায় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও, আমি যাচাই করে নেব, কিংবা আমার টিম যাচাই করে নেবে সেটা। আর ওই উত্তরটা যেটা তোমরা বলবে আর কি, সঠিক হলে অবশ্যই ফার্স্ট কমেন্টে আমরা পিন আপ করে দেবো।